আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রিডিং টাইম ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আর তোমাদের উদ্ভাসের পেপার ফাইনাল পরীক্ষা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আজকে আমাদের পেপার ফাইনাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। আমার কাছে তো প্রশ্ন বেশ কঠিন মনে হয়েছে, যদিও উদ্ভাসের পরীক্ষাগুলোর প্রশ্নের সেট অনেকগুলো থাকে, একজনের সাথে পাশের জন একটা মিলে না। তো হয়তো কোনোটা একটু সহজ, কোনোটা একটু কঠিন, অথবা সহজ কঠিন মিলেমিশেই আছে হয়তো। তো আজকে যেহেতু পেপার ফাইনাল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে, তাই এখানে একটা টিকমার্ক করে রাখতে পারি আমরা। এবার পরশুদিন অর্থাৎ 29 ডিসেম্বর পেপার ফাইনাল ইংরেজি প্রথম পত্র। তো প্রথম পত্রের জন্য আমরা কি কি বই পড়তে পারি তা অবশ্যই তোমরা বুঝতে পারছো, কারণ প্রথম পত্রের জন্য সবার আগে আমরা অবশ্যই টেক্সট বইটা পড়ব। তো টেক্সট বইটা বের করে নিই। তবে হ্যাঁ, টেক্সট বইয়ে আমাদের কিন্তু অর্থ দেওয়া নেই, শুধু ইংলিশ প্যাসেজগুলো দেওয়া আছে। তাই আমরা আমাদের সুবিধার জন্য উদ্ভাস থেকে দেওয়া টেক্সট ইনসাইট বইটি পড়তে পারি। কারণ টেক্সট ইনসাইট বইটিতে এই যে দেখো, প্রতিটি লাইনের অর্থ দেওয়া আছে, আবার এখানে গ্রামার কর্নার দেওয়া আছে। অর্থাৎ যেই প্যাসেজে কোনো ইম্পর্টেন্ট গ্রামার অংশ থাকে, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বা একটু জটিল, সেই প্যাসেজের নিচে এভাবে গ্রামার কর্নার করে দেওয়া থাকে। তো এতে আমাদের অনেকটাই সুবিধা হলো। তো বন্ধুরা, আজকে আমরা শুধু মূল বইয়ের প্যাসেজগুলো ফোকাস রেখে পড়ব। আর হ্যাঁ, অবশ্যই আমরা ফুল সিলেবাস পড়ব, কারণ ইংলিশে শর্ট সিলেবাসটা মোস্ট ইম্পর্টেন্ট, বাট ফুল সিলেবাসটা পড়ে রাখলে হয়তো কিছু কিছু এমসিকিউ ফুল সিলেবাস থেকেও দিয়ে দিতে পারে। তবে ফুল সিলেবাসের কথা শুনে তোমরা ঘাবড়িও না, তোমরা আগে তোমাদের শর্ট সিলেবাসটা সুন্দর করে কভার করো, দেন টাইম থাকলে তখন ফুল সিলেবাসটা পড়বে। উদ্ভাসের টেক্সট ইনসাইটে যেহেতু শর্ট সিলেবাসেরগুলো দেওয়া আছে, তো আমি টেক্সট ইনসাইট ফলো করে এই সিকোয়েন্সে শর্ট সিলেবাসটা আগে পড়ে শেষ করব। এরপর যখন সময় থাকবে তখন আমি মূল টেক্সট বইটা ধরে ফুল সিলেবাসের বাকি যে অংশগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি যখন এই টেক্সট ইনসাইট বইটা পড়বো তখন কিন্তু শুধু প্যাসেজের সেন্টেন্সগুলো অর্থ সহকারে পড়ে যাবো না, আমি কিন্তু গ্রামার পার্টগুলো দেখে যাব। কারণ এটা আমাদের যখন ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল পরীক্ষা হবে তখন অনেক কাজে লাগবে। কারণ বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু আমরা দেখতে পেয়েছি ম্যাক্সিমাম গ্রামার অংশ হোক, ভোকাবুলারি অংশ হোক, মেক সেন্টেন্স হোক, এগুলো কিন্তু সব ফার্স্ট পেপার থেকেই চলে এসেছে। তোমরা যারা এখনো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখোনি, দয়া করে একটু সময় নিয়ে দেখে নিও, অথবা তোমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে অ্যানালাইসিস অংশটা জেনে নিও। তোমরা যখন কোনো প্যাসেজ রিডিং করবে অবশ্যই সেই প্যাসেজের ওয়ার্ডগুলোর দিকে খেয়াল করবে, কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে এটাও কিন্তু খেয়াল করবে। কারণ যখন ইংলিশ কোশ্চেন করে তখন দেখা যায় ফার্স্ট পেপারের কোনো একটা প্যাসেজের একটা লাইন তুলে দিয়ে সেই লাইন থেকে একটা শব্দ দিয়ে জিজ্ঞেস করে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচের। তো তোমরা যদি আগে থেকে বারবার প্যাসেজগুলো পড়ার সময় এটা প্র্যাকটিস করে রাখো, তাহলে তখন পরীক্ষার সময় কিন্তু তোমাদের সুবিধা হবে। আর উদ্ভাসের এই বইতে প্যাসেজ শেষ করার পরে এখানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আবার আলাদা করে দেওয়া আছে, যার কারণে পড়তে অনেকটা সুবিধা হবে। আবার এখানে ওয়ার্ডের ডেরিভেটিভসগুলো দেওয়া আছে, মেমোরাইজিং কর্নার দেওয়া আছে, আবার ভোকাবুলারি ব্যাংক দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে আবার কিছু গ্রামাটিক্যাল জিনিস দেওয়া আছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব। এগুলো যদিও সেকেন্ড পেপারের অংশ, তবু আমরা এগুলো এই ফার্স্ট পেপার পড়ার সময় পড়ে যাবো, তাহলে পরের দিন যখন সেকেন্ড পেপার পরীক্ষাটা হবে তখন কষ্ট হবে না। আর যেহেতু প্যাসেজের সাথে এগুলো পড়ে যাবো, আমাদের কিন্তু এটা পড়ার সময় খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, এবার পড়া শুরু করে দিই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব দ্রুত পড়া শেষ হয়ে যাচ্ছে বা খুব দ্রুত পড়া চলতেছে, তাই না? ইস, বাস্তবে যদি এভাবে খুব দ্রুত পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো বলো তো। একদিনে কতগুলো বই পড়ে শেষ করতে পারতাম। আসলে তোমাদের যেন ভিডিওটা দেখতে অনেক বেশি সময় নষ্ট না হয়, আর ভিডিওটা যেন খুব বেশি বড় না হয়, এর জন্য এখানে এই ভিডিও ক্লিপটাতে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে বাস্তবে মানুষের পক্ষে তো সম্ভবই না। আচ্ছা, মানুষ যদি চাইলে রোবটের মতো স্পিড বাড়িয়ে নিতে পারত যখন তখন, তাহলে কেমন হতো? সৃষ্টিকর্তা যদি মানুষকে এই পাওয়ারটা দিত তাহলে কেমন হতো বলো তো? তাহলে হয়তো একদিক থেকে ভালো হতো, আবার অন্য দিক থেকে মানুষ এর অপব্যবহারও করত। যাক, আলহামদুলিল্লাহ, তবুও সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছে। আমাদের আসলে গর্ব করা উচিত। তো গতকালকে তো বিইউপির রেজাল্ট পাবলিশ হয়েছে, তাই না? তোমাদের মধ্যে হয়তো অনেকের এখন মন খারাপ রয়েছে।
আমারও কয়েকটা ফ্রেন্ড বেশ মন খারাপ করে রয়েছে, কারণ কেউ ওয়েটিং লিস্টে রয়েছে, আবার কেউ চান্স পায়নি। আসলে মন খারাপ করার কিছুই নেই, কারণ উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। হয়তো এখান থেকেই তুমি ঘুরে দাঁড়াবে, এখান থেকেই মন খারাপ হয়ে হয়তো এত ভালোভাবে পড়লে যে তোমার ঢাবিতেই চান্স হয়ে গেল। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে পৃথিবীতে পাঠানোর আগে তার নিজস্ব প্ল্যান রেডি করে রাখে, তাই আমাদের কোনো কিছুতেই মন খারাপ করা উচিত নয়। তো বন্ধুরা, টেক্সট ইনসাইটের প্যাসেজ পড়তে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম। এই যে দেখো, এখানে যে ভোকাবুলারি ব্যাংকগুলো রয়েছে, এগুলো সব প্যাসেজের মধ্যে থেকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বইটা খুলে আগে প্যাসেজ না পড়ে ভোকাবুলারি ব্যাংক থেকে জাস্ট এই ওয়ার্ড থেকে ওয়ার্ড পড়ে ওয়ার্ডের মিনিংগুলো পড়ে দেন যদি আমরা প্যাসেজে যাই, তাহলে আমাদের কিন্তু পড়তে অনেকটাই সুবিধা হবে। কারণ ভোকাবুলারি থেকে আগে পড়ে আসার ফলে অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমাদের মনে অনেক ভালোভাবেই গেঁথে থাকবে, আর অর্থগুলো আমরা খুব তাড়াতাড়ি প্যাসেজ পড়ার সময় কিন্তু ধরে ফেলতে পারবো। তো এতে কিন্তু আমাদের প্যাসেজ পড়াটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাংলার ক্ষেত্রেও কিন্তু আমরা এরকম একটি কাজ করতে পারি, যেমন ধরো আমরা বাংলার কোনো গদ্য পদ্য পড়া শুরু করলাম, কিন্তু তার আগে যদি বাংলার যে গদ্যের শব্দ অর্থগুলো আগে পড়ি, অথবা ধরো পদ্যর যে শব্দ অর্থ দেওয়া থাকে মেইন বইতে, সেই শব্দ অর্থগুলো যদি আগে পড়ে এসে দেন সেই পদ্যটা পড়ি, তাহলে কিন্তু আমাদের সেই পদ্যটা পড়তে অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, এইবার আমরা এই যে প্রথম লেসনটা অর্থাৎ ইউনিট 1-এর লেসন 1 যেটা পড়লাম, এইটার রিটেন পার্টে চলে যেতে পারি। রিটেনের জন্য উদ্ভাস থেকে দেওয়া আছে রিটেন স্পেশাল বুক। তো এখানে একটা জিনিস দেখো, এই যে মেকিং সেন্টেন্স রয়েছে, এখানে কিন্তু ইউনিট 1 লেসন 1 এর থেকে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, মিনিং দেওয়া আছে, অ্যান্ড এই ওয়ার্ডগুলো থেকে কিন্তু সেন্টেন্সগুলো দেওয়া আছে। তো আমরা কিন্তু এই কাজটা করতে পারি, টেক্সট ইনসাইট থেকে একটা চ্যাপ্টার পড়ে এসে দেন রিটেন স্পেশাল বুকটা বের করে মেক সেন্টেন্সগুলো পড়ে ফেলতে পারি। তো এইবার আমরা রিটেন স্পেশাল থেকে মেকিং সেন্টেন্স টপিকটা পড়ার পরে সবশেষে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ফাইনাল টাচ বইটা, এই ফাইনাল টাচ থেকে প্যারাগ্রাফগুলো, দেন তোমার এই যে উইথ ক্লুজ অ্যান্ড উইথাউট ক্লুজ, দেন এক্সপ্লেনেশন, ট্রান্সলেশন, এই টপিকগুলো পড়ে ফেলতে পারি না, অবশ্যই কিন্তু পড়তে হবে। এই যে এখানে আছে সেন্টেন্স মেকিং উইথ ওয়ার্ডস, এই ফাইনাল টাচটা কিন্তু খুব সুন্দর করে আমাদের পড়ে ফেলতে হবে। এইটা না পড়ে উদ্ভাসের পরীক্ষার হলে কিন্তু ঢোকাই যাবে না। এই ফাইনাল টাচ বইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা পড়া মানে কিন্তু উদ্ভাসের জন্য শুধু প্রস্তুতি নেওয়া না, এটা পড়া মানে কিন্তু আমাদের ঢাবি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তো এটা এখন না পড়লে আমার মনে হয় না পরে আর আলাদা করে পড়ার সময় হবে। তো এগুলো যদি আমার সব পড়া হয়ে যায় অ্যান্ড হাতে যদি সময় থাকে, তাহলে আমি বাজার থেকে একটি বই কিনেছিলাম, ইংলিশ বিচিত্রা। এই বইটি থেকে ফার্স্ট পেপারে কিছু অংশ পড়ার চেষ্টা করব। তোমরা আবার কেউ আমাকে গালি দিও না, আসলে বইটা কিনে ফেলেছিলাম তো। উদ্ভাসের বইগুলো মোর দ্যান এনাফ, বাট যখন কিনেছিলাম তখন তো বুঝতে পারিনি। এখন যেহেতু বইটি রয়েছেই, তো আর হাতে যদি সময় থাকে তাহলে এখান থেকে কিছু টপিক পড়ে ফেলবো। এই যেমন ধরো কম্প্রিহেনশন, এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওইগুলো করে ফেলবো। দেন এইচএসসি টেক্সট বুক থেকে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলো করে ফেলবো যদি ইনশাল্লাহ হাতে সময় থাকে। তবে হাতে কতটুকু সময় থাকবে আমি জানি না, হয়তো বা সময় থাকবে না, কিন্তু ইচ্ছে আছে এই বইটা থেকেও কিছু পড়ার, কারণ আসলে বইটা কেনার পর থেকে ওইভাবে ধরা হয়নি। যদি সময় থাকে একটু না এক্সারসাইজ করলাম। তোমরাও উদ্ভাসের বইগুলো পড়ার পরে তোমাদের কাছে যদি বাজারে অন্য কোনো বই কেনা থাকে, চাইলে সেগুলো থেকে এক্সারসাইজ করে নিতে পারো। তাহলে তোমাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরাও পারফেক্টলি এক্সাম হলে এন্ট্রি করতে পারবে, তোমাদের কনফিডেন্সও অনেকটা বাড়বে। তো আজকে আমি ইনশাল্লাহ এভাবেই পড়বো, তোমাদের সাথে আমার পড়ার প্ল্যানটা শেয়ার করলাম। আর তোমাদের অনেকের কাছে আরও অনেক ভালো প্ল্যান থাকতে পারে, অনেকের এই প্ল্যান পছন্দ নাও হতে পারে। তবে হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো বেস্ট প্ল্যান থেকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করবে। হতেও পারে তোমাদের প্ল্যানটা আমার পছন্দ হলো, আমি তোমাদের মতো প্ল্যান করে ওইভাবে পড়লাম, আমার যদি পড়তে সুবিধা হয় তাহলে অবশ্যই আমি তোমাদের প্ল্যান অনুযায়ী পড়বো। তো আজকে আর নয়, ইংলিশ প্রচুর পড়া, এখন আমি বাকি পড়াগুলো কন্টিনিউ করবো। তো তোমরা সবাই ভালো থেকো, খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।